নির্বাচন শেষ হতেই ফের বালি মাফিয়াদের দৌরাত্ম্য দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুরে। প্রকাশ্য দিবালোকে গঙ্গারামপুর শহরের বানগড় সংলগ্ন পুনর্ভবা নদী থেকে অবৈধভাবে বালি পাচার চলছে। নম্বর প্লেটবিহীন ট্রাক্টরে করে চলছে বালি পাচার। কিছুদিন আগেই জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন বিদায়ী সাংসদ সুকান্ত মজুমদার। এরপরে বালি পাচার বন্ধ তো হয়নি, উল্টে দ্বিগুণ পরিমাণে বালি পাচার চলছে রমরমিয়ে। এতে রাজস্ব হারাচ্ছে রাজ্য সরকার, পাশাপাশি নদীর গতিপথ পরিবর্তনের আশঙ্কা করছেন পরিবেশবিদরা। এই ঘটনায় গোটা বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন গঙ্গারামপুর ব্লকের বিএলআরও গোপাল বিশ্বাস। ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। শুধু পুনর্ভবা নয়, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষেরও কিছু কিছু নদীকে যদি চিহ্নিত করা যায় তাহলে চিত্র প্রায় সবখানেই একই রকম। তো পুনর্ভবা ঠিক তার ব্যতিক্রমী হয়নি, কিন্তু বিগত বেশ কিছু বছর ধরে দেখতে পাওয়া যাচ্ছে যে বালি উত্তোলনের যে বিষয়টি সেটি দিনকে দিন ভীষণভাবে বেড়ে চলেছে। এর ফলে পুনর্ভবা নদী ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রশাসনকে অবশ্যই আরও বেশি সক্রিয় হতে হবে এবং পরিবেশ বান্ধব যে কর্মসূচিগুলো আছে, পরিবেশ নদীকে ঠিক রাখবার জন্য যে ইকো ফ্রেন্ডলি রিকভার যে অ্যাক্টটা আছে সেটাকে সঠিকভাবে প্রয়োগ করতে হবে এবং নদীর রয়্যালটির যে বিষয়টা আছে সেই রয়্যালটিটা সঠিকভাবে যাচাই করে তারপরে সেই বালিটাকে উত্তোলন করলে যে পরিমাণে বালিটা ওঠা উচিত তার চেয়ে প্রচুর বেশি পরিমাণে বালি উঠছে। হ্যাঁ, সেই দিকে প্রশাসনকে অবশ্যই নজর দিতে হবে। ঠিক, আমাদের তো নিয়মিত অভিযান চলছে, আমরা গাড়িও করছি, ফাইনও করছি। তো ইলেকশনের জন্য একটু আমাদের স্টাফ কম থাকাতে একটু মাঝে একটু আমাদের রেটটা একটু কম হয়েছে। আমরা এখন আবার নিয়মিত অভিযান করব এবং আমরা নিয়মিত অভিযান চালিয়ে আমাদের যা পদক্ষেপ নেওয়ার আমরা চেষ্টা করছি। আমরা আমাদের তরফ থেকে আমাদের নিয়মিত অভিযান চালানো হচ্ছে।